হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আমরা গত কয়েকদিন আগে আমি ব্রনমাউথ বিচ ঘুরতে গিয়েছিলাম, ইউকের অনেক সুন্দর একটা বিচ। তো পুরো ব্লগটাই আমি তোমাদের সাথে এখানে শেয়ার করবো। ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবে, পুরো ব্লগটা দেখে তোমাদের মন্তব্য কমেন্ট করে জানাবে। তো এই তো আমরা সবাই আমাদের ট্রেনে উঠে বসে পড়ছি, ট্রেন চলতে শুরু করলো। তো রিশান আমাকে ভিডিও করা দেখে সে হাই দিতে চাইলো, আমি বললাম ওকে, ইউ ক্যান গিভ দ্য হাই। তো এই তো জেসমিন আমাদের সাথে আছে, জয়, সোহান ভাইয়া, তারপর হচ্ছে আফসা ভাইয়া, ভাবি এবং অরণি আপু এবং সানিয়া। তো আমরা রাস্তার পাশে এই সুন্দর ফুল গাছটা দেখে একটা সুন্দর ভিডিও করে নিলাম, যাতে আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাই আমাকে সবসময় ভিডিও তৈরি করার মধ্যেই থাকতে হয়। তাই ভিডিওটা করে নিলাম এবং কি আমরা হাঁটতেছি বিচের উদ্দেশ্যে, অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি। তো এই তো আমরা বিচে চলে আসছি। তো আমাদেরকে বিচের পাশ দিয়ে পাহাড়, এই পাহাড় ঘেঁষে আমাদেরকে নিচে নামতে হবে, অনেক নিচুতে নামতে হয়। তো পাহাড়ের রাস্তাটা আঁকা বাঁকা। তো আসলে আমরা দেখে সবাই আসলে অনেক মন ভালো হয়ে গেছে যে এত সুন্দর একটা প্লেসে আমরা চলে আসছি। এর মধ্যে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের অরণিয়াপুর বার্থডে ছিল ওই দিন। তো আপুকে না জানিয়ে ভাইয়া সুন্দর একটা সারপ্রাইজের অ্যারেঞ্জমেন্ট করছিল। আর ব্যাপারটা আসলে আমরা সবাই খুব উপভোগ করতেছিলাম, এত সুন্দর একটা ডে, এত সুন্দর একটা প্লেস। শুভ জন্মদিনের শুভেচ্ছা অরণিয়াপু। দুপুর হয়ে গেছিলো, আমরা চাচ্ছিলাম একটু বাঙালি খাবার খাইতে। তো হচ্ছে আমাদের এক একজন এক একটা রান্না করে নিয়ে আসছে। আমার ওয়াইফ ছোলা নিয়ে গেছিলো, তো আমরা ছোলা মুড়ি, তারপর হচ্ছে চানাচুর দিয়ে মাখাইলাম। খাওয়া শেষ করে আমরা আপুর কেক কাটার জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ আমাদের আপু আরও দুইজন আপু আমাদের সাথে অ্যাড হইলো। তো এই তো আপুর কেক কাটার জন্য প্রিপারেশন, এবং কি আমাদের আপুদের সবার সুন্দর সুন্দর ছবি তোলার জন্য প্রিপারেশন চলতেছিল ভালোই। এরপর আমি এই যে আমার নিজের কিছু কন্টেন্ট বানানোর জন্য প্রিপারেশন নিলাম, কিছু কন্টেন্ট তৈরি করলাম। এর মধ্যে প্যারাস্লাইডিং হচ্ছিল, তো আমরা সেটাও একটু উপভোগ করলাম। এরপর এই তো আমাদের দুপুরে খাওয়ার জন্য আমাদের প্রিয় মুশফিক ভাইয়া, যিনি সার্ভিংয়ের দায়িত্ব ছিলেন, ভাইয়া সবার প্লেটে রাইস দিচ্ছিল। আর হচ্ছে অরণিয়া আরেকটা আপু হচ্ছে চিকেন দিচ্ছিল। হচ্ছে আমাদের মো আপু হচ্ছে ডিম, তারপর হচ্ছে গরু মাংস, সালাদ, অনেকগুলো আইটেম ছিল। কারণ আমরা প্রায় 5টা 6টা ফ্যামিলি গিয়েছিলাম, সবাই একটা দুইটা আইটেম করে রান্না করে নিয়ে গেছিলাম। তো আসলে খাবারগুলো যে সেই ছোট বাংলাদেশের স্মৃতি পুরো মনে পড়ে গেল, এভাবে আমরা সবাই মিলে একসাথে খাইতাম। তো খুবই উপভোগ করলাম। এই যে আমাদের জেসমিন, সে তার প্লেটটা সুন্দর করে সাজাই নিয়েছে খাওয়ার জন্য। তো সবার প্লেটে এরকম সুন্দর করে সাজানো হয়েছিল, আসলে অনেক উপভোগ করতেছিলাম। ভিডিওটা অনেক বড় হবে, তাই আমি এটা 2টা পার্ট করে দিচ্ছি। এটা ছিল আমাদের প্রথম পার্ট। ইনশাল্লাহ দ্বিতীয় পার্টে আরো সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসতেছি। সবাই পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া